আব্বা আসসালামু আলাইকুম। আব্বা এত রাতে ফোন দিছ? ওয়ালাইকুম সালাম। ভালো আছো? মানে সব কথা তো আর তোমার মায়ের সামনে বলা যায় না, সেই জন্য সে ঘুমানোর পরে তোমারে ফোন দিলাম। কি এমন কথা যে আরে এত রাতে কাছে দৌড় আব্বা আব্বা কি এমন কথা যে আব্বার সামনে বলা যায় না? বলো। আছে না কত রকমের কথা, মানে বিশেষ কথা হলো যে আমাদের অবস্থা তো সবই তুমি জানো, তাই না? মানে লেখাপড়া করাইতে গিয়ে তো আমার সর্বস্বই শেষ হয়ে গেছে। এটা তো বাপ মার দায়িত্ব। সন্তান জন্ম দিলে তারে পড়ালেখা করাই দেবো না, মানুষ করাই দেবো না? আমি আমার বাচ্চারা মানুষ করাই দিছি না, পড়ালেখা করে দিছি না? হ্যাঁ, সেটা তো করতেই হবে। আমি তো সেই কথাই বলতেছি যে তোমারে পড়াশোনা করাইতে গিয়া আমার যা ছিল সবই তো শেষ করছি। আমি এক হাতে ইনকাম করছি, তোমার জন্য সমস্ত ব্যয় খরচ করছি। কোনোদিন তো তোমারে কোনো অভাবে রাখি নাই, যতটুকু সাধ্য ছিল করছি। কিন্তু এখন তো আর আমার কাছে তেমন কিছুই নাই। বাড়ি আছে, বাড়িটা বন্ধক দিয়ে যে টাকা পাইছি সেটাও তুমি তোমার ব্যবসার কাজে নিয়ে গেছো, তাই না? রাখতে তো হইব, কি করবো? তোমার অ্যাবিলিটি নাই। ফাইজার স্কুলের বেতন 1 লাখ টাকা। 1 লাখ টাকা তো আমি দিই, ও কি জানে কই থেকে দিই? কিছু এত জোরে কথা বলতেছিল না, এত কথা কি? তো কিছু করার নাই, শুধু দিতে হবে। না না, সেটাই তো বলতেছি। খবরদার, কোনোভাবেই ভাইজার পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না টাকার জন্য। যে বা দোয়া করো, এখন ঘুমাও, এত রাতে ঘুমাও, শরীর খারাপ করবে। শোনো শোনো, আরেকটা কথা আছে। এই যে মেম্বারে তো ভীষণ তাকাতা করা শুরু করছে, কোনোভাবেই তো তাদের কিছুই বোঝাইতে পারতেছি না। এখন ওই যে বন্ধকের কিস্তির টাকার জন্য তো সে অনবরত তাকাতা করতেছে। আবার তুমি জানো না আমার অবস্থাটা কি? আমি সারাটা দিন আমি পরিশ্রম করে এখন টায়ার্ড হয়েছি, আমি ঘুমাবো। এর ভিতরে তুমি নিজেও আমাকে প্যারা দিতেছো, আমিও প্যারা পাইতেছি। এটা ডিস্টার্ব লাগতেছে। তুমি রাখো তো বাবা, পরে কথা হবে না। শহীদ, শহীদ, কয়টা বাজে? হ্যাঁ, ভাই কয়টা বাজে? ঠিক আছে, ওই যে ফোন সাইলেন্ট করো। এই সিটে পারো। ওটা খুবই কি হয়েছে? না কিছু না, শহীদ ফোনে কথা বললো, এত রাইতে ঘুমাই নেই দেখে বকা জকা করলো আর কি, তাই না রে খাইরুল? আসো, পর্যন্ত বন্ধক দিয়া পোলারে ব্যবসায় টাকা দিলেন, এখন তো আমাদেরই চলার দায়। বাড়ি কিস্তির টাকা পরিশোধ করবেন কেমনে? পোলায় তো 6-7 মাস ধরে কোনো টাকাই পাঠাইতেছে না। ও টাকা দেবে কোথা দিয়ে? ওর নিজের খরচ আছে না, ঢাকা শহরে থাকে, বাড়ি ভাড়া, বাজার খরচ, ফাইজার স্কুল, ড্রাইভারের বেতন, উয়া বৌমার এটা সেটা কেনাকাটা, ও টাকা বইব কোথায়? আরো খরচ আছে। শালা শাশুড়ি ওই বাসায় 15 দিন পড়ে থাকে। থাকলে অসুবিধা কি? আর একজন থাকে। আর কে থাকে? শালি। এত খরচ করলে আমার ঘরে টাকা দিব কোত্থেকে? আপনার কাছেও তো টাকা নাই। তুমি এটা নিয়ে এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি, তুমি নিশ্চিন্ত থাকো, ঘুমাও ঘুমাও। এইটা নিয়ে তোমার এত চিন্তা করানো লাগবো না।